এখন আমরা ফোল্ডার এবং ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানবো। কিভাবে একটা ফাইল তৈরি করে, কিভাবে একটা ফাইল সেভ করে, কিভাবে ফোল্ডারের মধ্যে রাখে এবং আমরা প্রয়োজন অনুযায়ী কিভাবে ফাইলটাকে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেই। এই বেসিক ব্যবহারগুলো আমরা দেখবো। আমি আগেই বলেছি এগুলো খুবই কম্পিউটারের বেসিক ব্যবহার। যারা ইতিমধ্যে কম্পিউটার চালাতে পারো তাদের জন্য এগুলো দরকার নাই। যারা একেবারেই কোনোদিন কম্পিউটার ব্যবহার করে নাই আসলে মূলত তাদের জন্য। সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি। এটা হলো উইন্ডোজ 11। কাজেই যারা অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছ, হয়তো ম্যাক অথবা যদি উইন্ডোজের অন্য ভার্সন দেখা যাচ্ছে উইন্ডোজ 10, তাদের ক্ষেত্রে ইউআইটা একটু ডিফারেন্ট হতে পারে। এখন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করা খুবই সহজ। আমরা মাউসে রাইট বাটন ক্লিক করলে কনটেক্সট মেনু ওপেন হবে। এখানে নিউ অপশনে গেলে ফোল্ডার ক্রিয়েট করার অপশনটা পাওয়া যাবে। আমি যেখানে ফোল্ডার ক্রিয়েট করি তাহলে একটা নতুন ফোল্ডার তৈরি হবে। সো এই ফোল্ডারটার মধ্যে আমি কোনো কিছু রাখতে পারবো, অর্থাৎ কোনো ফাইল সেভ রাখতে পারবো। মূলত ফোল্ডার বিষয়টা হচ্ছে যে অনেকগুলো ফাইল সাজিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা। এখন আমি এই ফোল্ডারটাকে যদি রিনেম করতে চাই তাহলে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে রিনেম অপশনটা পাওয়া যাবে। এখানে শর্টকাট রিনেম বাটনটা এখানেও আছে, অথবা শো মোর অপশনসে গেলে আরেকটা রিনেম বাটন পাওয়া যাবে। তো আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি। যারা উইন্ডোজ 10 অথবা আরো নিচের ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছো তোমাদের জন্য এই অপশনটা একটু ডিফারেন্ট হতে পারে। সো আমি এখানে রিনেম ক্লিক করলাম। রিনেম ক্লিক করে আমি একটা নাম দিলাম। ফর এক্সাম্পল এই ফোল্ডারটার নাম দিলাম আমি আইসিটি ফর কিডস। তো এন্টার দিলাম, তাহলে এই ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার এই ফোল্ডারটাকে কিন্তু আমি আমার সুবিধা মতো বামে ডানে উপরে নিচে সরাতে পারি। যেমন আমি এটাতে ক্লিক করলাম, আমি ডান দিকে সরিয়ে রাখলাম। এই যে যে আমি মাউসে ক্লিক করে এদিক ওদিক সরাচ্ছি, এটাকে বলা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। মানে কোনো কিছু টানা ড্র্যাগ করা এবং কোনো কিছু ছেড়ে দেওয়া ড্রপ করা। সো আমি একটা ফোল্ডারকে অথবা আমরা যখন কোনো একটা সফটওয়্যার ব্যবহার করব ওখানে বিভিন্ন কন্ট্রোল ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে পজিশন সরাতে পারি। তো প্রথমে আমরা যেটা করব যে আমরা আবার ডেস্কটপে চলে আসলাম। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যাব, ফোল্ডার সিলেক্ট করব, একটা ফোল্ডারের নাম দেব মাই ফোল্ডার 2। এবার আমরা এন্টার দিলাম, তাহলে এখানে আমরা মাই ফোল্ডার 2। আচ্ছা, আমি এখন যেটা করব যে মাই ফোল্ডারে যাব, এখান থেকে আমি একটা ফাইল কপি করব, মাই ডকুমেন্ট। এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে কপি কপি করলাম, এটাকে কেটে দিলাম, আবার মাই ফোল্ডার 2 তে গেলাম। এবার আমি এটাকে পেস্ট করব, পেস্ট। তো এখন কি হলো যে আমার ফোল্ডারটা দুই জায়গাতে আছে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু ছোট করি, আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্লিক করে ছোট করলাম। এবার পাশাপাশি এটা ওপেন করলাম, এটাকে আমি একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিকে সরালাম। তো দুইটা ফোল্ডার আমার পাশাপাশি আছে। আমি এটাকে আরেকটু ছোট করি যাতে আমার একই স্ক্রিনের মধ্যে দুইটা ফোল্ডার আমি দেখতে পাই। এটাকে আমি আরেকটু ছোট করলাম। এই হচ্ছে অবস্থা। তো এটা আমার দুই দুই জায়গাতেই আছে। এবার আমি মাই ডকুমেন্ট 2 এটার নাম দিলাম মাই ডকুমেন্ট 2 দিয়ে এন্টার দিলাম। জাস্ট ফাইলটা রিনেম করলাম। এখানে আমি ওপেন করলাম। ওপেন করে আমি সাপোজ এখানে কিছু কাজ করব। হ্যাঁ, এখানে আমি এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে এটাকে সাজালাম। এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিলাম। হ্যাঁ, এটাকে আমি আরেকটা কালার দিলাম। সো এরকম আমি কিছু কাজ করে এবার আমরা সেভ করবো। সেভ করার জন্য কিভাবে করবো, ফাইল সেভ, অথবা শর্টকাটে যদি করি কন্ট্রোল এস। এভাবে আমরা ফাইলটাকে সেভ করলাম। সেভ করা শেষ, এবার আমরা এটা ক্লোজ করে দিলাম। সো এখানে আমরা কি দেখলাম যে আমরা কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারি, একটা ফাইল এক জায়গা থেকে কপি করে এক জায়গায় নিয়ে আসতে পারি এবং ওখানে কিছু কাজ করে আবার সেভ রাখতে পারি। পরবর্তীতে যদি আমাদের ওই ফাইলটা খুঁজে পেতে হয় তাহলে আমরা ওই যে ফোল্ডারে আমরা রেখেছিলাম ওই ফোল্ডারটাতে যাব, গিয়ে আবারও ওই ফাইলটা ওপেন করার জন্য ডাবল ক্লিক করে ওপেন করব। ঠিক আছে? ব্যাপারটা খুব সহজ, তাই না?